3,7 ও 9,1 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের কি দেওয়া আছে, একটি ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে যে বৃত্তটি কি নির্ণয় করো, সমীকরণ নির্ণয় করো। এখন একটি বৃত্তের ব্যাসের যদি এক প্রান্ত x1, y1 এবং অপর প্রান্ত হচ্ছে x2, y2 হয়, যে একটি বৃত্তের এটি হচ্ছে কি ব্যাস কাকে বলে, বৃত্তের কেন্দ্রগামী যে রেখাটা পাওয়া যায় সেই রেখাটি হচ্ছে কি ব্যাস। আর এই ব্যাসের একটি প্রান্ত হচ্ছে x1, y1 এবং অপর প্রান্তটি হচ্ছে x2, y2। তাহলে বৃত্তটির সমীকরণ কি হয়, তাহলে বৃত্তটির সমীকরণ হয় x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল কত, 0। x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল 0। আর এই প্রশ্নে আমাদের বৃত্তের দুই প্রান্তের ব্যাসের স্থানাঙ্ক কত দেওয়া আছে, 3,7 ও 9,1, 3,7 ও 9,1। তাহলে বৃত্তটির সমীকরণ কি হবে, এই যে x মাইনাস x1, বৃত্তটির সমীকরণ x মাইনাস x1, x1 বলতে কত 3 ইন্টু x মাইনাস x2, x2 বলতে কত 9 প্লাস y মাইনাস y1, y মাইনাস y1, y1 হচ্ছে কত 7 ইন্টু y মাইনাস y2, y2 হচ্ছে কত 1 ইকুয়াল কত 0। এখন যদি এই অংশ কি করা যায়, গুণ করা যায়, তাহলে কি হবে, x স্কোয়ার মাইনাস কত 9x মাইনাস 3 দ্বারা গুণ, তাহলে কী হবে মাইনাস 3x মাইনাস মাইনাস প্লাস 3 লং কত 27 প্লাস এই অংশটা যদি গুণ করে পাই, প্রথমে y দ্বারা গুণ করে পাই, y কত y স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস y আর 1 গুণ করলে কত হবে y হবে। এবার কি মাইনাস 7 দ্বারা গুণ করি, মাইনাস 7y মাইনাস মাইনাস কি প্লাস 7 একে 7 ইকুয়াল কত 0। তাহলে কি পাওয়া যাবে, x স্কোয়ার মাইনাস মাইনাস 9x মাইনাস 3x, মাইনাস 9x মাইনাস 3x কত লেখা যায়, মাইনাস 12x প্লাস কত 27 প্লাস y স্কোয়ার মাইনাস মাইনাস y মাইনাস 7y কি লেখা যায়, মাইনাস 8y প্লাস 7 ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস কত 12x মাইনাস কত 8y প্লাস 27 প্লাস 7 কত লেখা যায় 34 ইকুয়াল 0। আমাদের বলছিল যে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো, এটি হচ্ছে নিম্ন বৃত্তের সমীকরণটি। এবং আমাদের আরও কি বের করতে হবে, আরও বলছে যে দেখাও যে x প্লাস ওয়াই রেখাটি ওই বৃত্তের স্পর্শক, x প্লাস ওয়াই রেখাটি ওই বৃত্তের স্পর্শক। তাহলে দ্বিতীয় অংশটি সমাধান করার জন্য আমরা বৃত্তটির ব্যাসার্ধ এবং কেন্দ্র নির্ণয় করি। যে দ্বিতীয় অংশটি প্রমাণ করার জন্য, দ্বিতীয় অংশটি যে আমার বৃত্তের সমীকরণটি কি, বৃত্তের সমীকরণটি হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x মাইনাস 8y প্লাস 34 ইকুয়াল কত 0। কী বের করব, কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করব। সেটি বের করার জন্য আমরা কি করব, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বৃত্তের সাধারণ সমীকরণে রূপান্তর করব। তাহলে আমরা কী লিখতে পারি, 2 ইন্টু মাইনাস 6x প্লাস হচ্ছে মাইনাস 6 দুগুণ কত 12 প্লাস 2 ইন্টু কত মাইনাস 4y প্লাস হচ্ছে মাইনাস 4 দুগুণ কত 8 প্লাস 34 ইকুয়াল 0। বৃত্তের সাধারণ সমীকরণটি কি, বৃত্তের সাধারণ সমীকরণটি হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। কেন্দ্র হচ্ছে মাইনাস জি কত মাইনাস এফ এবং ব্যাসার্ধ হচ্ছে √, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। কেন্দ্র হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f এবং ব্যাসার্ধ হচ্ছে √g স্কোয়ার প্লাস ab স্কোয়ার মাইনাস c। ব্যাসার্ধ হচ্ছে √g স্কোয়ার প্লাস ab স্কোয়ার মাইনাস c। তাহলে এই বৃত্তে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, অর্থাৎ জি এর মান হচ্ছে কত -6 এবং এফ এর মান হচ্ছে কত -4, আর কেন্দ্রে এখানে কি -g মাইনাস কত f। তাহলে কেন্দ্র হবে এই বৃত্তটির কেন্দ্র কি হবে, এই বৃত্তটির কেন্দ্র হবে এই যে কেন্দ্র হচ্ছে -g, অর্থাৎ জি এর স্থলে কি হবে -6 হবে। জি এর মান কত -6, জি এর মান কত -6, অর্থাৎ জি এর পরিবর্তে কি হবে -6 হবে। জি এর পরিবর্তে কি হবে -6 আর মাইনাস মাইনাস কত +6 এবং এফ এর মান কত -4, এফ এর মান কত -4। তাহলে যখন -4 বসাই তাহলে মাইনাস মাইনাস +4, অর্থাৎ কেন্দ্র হচ্ছে 6, কত 4 এবং ব্যাসার্ধ কি হবে, এবং ব্যাসার্ধ √g স্কোয়ার প্লাস ab স্কোয়ার মাইনাস c, ব্যাসার্ধ জি এর মান কত -6 তার উপরে কি স্কোয়ার প্লাস এফ এর মান কত হবে -4 তার উপরে স্কোয়ার মাইনাস c, সি এর মান কত 34। তাহলে -6 এর উপর স্কোয়ার মানে কত 6 6 36 প্লাস -4 এর উপর স্কোয়ার মানে কত 4 চক 16 মাইনাস কত 34। তাহলে আমরা কি লিখতে পারি √18। তার মানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √18। এখন বলছে যে স্পর্শক, যে প্রমাণ করো যে x + y = 4 সরলরেখাটি ওই বৃত্তের স্পর্শক। আর স্পর্শক হওয়ার শর্ত কি, স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে মনে করুন এটি হচ্ছে একটি কি বৃত্ত, আর এটি হচ্ছে মনে করি এটি একটি বৃত্ত এবং এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটি এবং এটি হচ্ছে একটি কি রেখা। এই রেখাটি অবশ্যই বৃত্তের গা ঘেঁষে গিয়েছে, সুতরাং এটি বৃত্তটির স্পর্শক। এখন একটু চিন্তা করুন তো, এই যে এই কেন্দ্র থেকে এই যে এই রেখাটি মানে স্পর্শ রেখা, এর দূরত্ব কি হবে, আর এটুকু অংশ আমরা জানি অবশ্যই কি বৃত্তের ব্যাসার্ধ, এটুকু অংশ আমরা কি জানি বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এই কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব হবে কার সমান, বৃত্তের ব্যাসার্ধের সমান। অর্থাৎ স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে যদি কেন্দ্র থেকে কোনো রেখার দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে ওই রেখাটি ওই বৃত্তের স্পর্শক। অর্থাৎ কেন্দ্র থেকে কোনো রেখার দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে ওই রেখাটি ওই বৃত্তের স্পর্শক। তাহলে আমরা কি করব, কেন্দ্র থেকে ওই রেখাটির দূরত্ব নির্ণয় করব। কেন্দ্র কত 6,4, 6,4 কেন্দ্র হতে কি রেখার দূরত্ব, রেখাটি হচ্ছে x + y = 4, ওই পাশে আছে, এই পাশে আসলে কী হবে -4 = 0। রেখার লম্ব দূরত্ব 6,4 কেন্দ্র হতে x + y - 4 = 0, রেখার লম্ব দূরত্ব কী হবে, x এর স্থলে 6 প্লাস y এর স্থলে 4 আর কি থাকে -4, অবশ্যই কি পরম মান। নিচের √x এর সহগের উপর স্কোয়ার, x এর সহগ কত অবশ্যই 1 এর উপর স্কোয়ার প্লাস y এর সহগও কত 1 এর উপরে কি স্কোয়ার। তাহলে উপরে 4 কি কাটা, তাহলে উপরে কি থাকে 6 থাকে, নিচের √, কি থাকে 2 থাকে। তাহলে উপরে পরমান 6 কে আমরা লিখতে পারি শুধু 6 = কত √2। এখন কি লিখে যাবে, আমরা লিখতে পারি 3 × 2 = 6, নিচে কি থাকে √2। এখন এই যে উপরের 2কে আমরা লিখতে পারি 3 × √2, তার উপরে কি স্কোয়ার দিতে পারি, আর নিচে কি আছে √2। তাহলে কি হবে, নিচে √2 উপরে একটা √2 কাটা, তাহলে উপরে আরেকটা √2 থাকে, অর্থাৎ আমরা লিখতে পারি √2 আর কি থাকে 3 থাকে, অর্থাৎ 3√2। আর আমাদের ব্যাসার্ধ কত ছিল, ব্যাসার্ধ ছিল
রুট ওভার কত 18, অর্থাৎ আমরা একটা কাজ করে নিতে পারি 9 দুগুণ কত 18। এখন এই রুট কার উপরে আছে 9-এর উপরে আছে, আবার কি রুট 2-এর উপরে আছে। এখন 9-এর উপর রুট মানে কি লিখতে পারি 3, আর এখানে কি থাকে রুট ওভার 2। এই যে 6 4 কেন্দ্র থেকে 1 + x + y - 4 = 0 রেখার লম্ব দূরত্ব কত 3 রুট ওভার 2, যেটি বৃত্তের ব্যাসার্ধের সমান, যেটি বৃত্তের ব্যাসার্ধের সমান। সুতরাং আমরা বলতে পারি এই যে এই রেখাটি অবশ্যই কি বৃত্তের স্পর্শক, ওই রেখাটি অবশ্যই কি বৃত্তের স্পর্শক। আরেকটি অংশ ছিল, সেটি হচ্ছে স্পর্শ বিন্দুটি নির্ণয় করো। আমাদের মনে করি বৃত্তটি এটি হচ্ছে বৃত্তটি, এবং এই বৃত্তের কেন্দ্র কত ছিল 4,6, এবং এটি হচ্ছে সেই রেখাটি। এই রেখাটা কত x + y - 4 = কত 0। আমরা তৃতীয় অংশটি নির্ণয় করব। যে তৃতীয় অংশটি বলা ছিল যে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। এই যে এই রেখাটি এবং এই বৃত্তটি এক জায়গায় কি স্পর্শ করছে, এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। এবং এটি নির্ণয় করার জন্য আমাদের একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে কেন্দ্র থেকে এই রেখার উপর একটা কি আঁকি লম্ব আঁকি। কেন্দ্র থেকে এই রেখার উপরটা কি আঁকলাম লম্ব আঁকলাম। আর আমরা জানি কেন্দ্র থেকে বৃত্তের গায়ের উপর যে রেখাগুলো টানা হয় সেটা ব্যাসার্ধ, আর প্রত্যেকটি ব্যাসার্ধই এক একটি লম্ব। অর্থাৎ x + y - 4 = 0 এই রেখার উপর এই রেখাটি একটি কি লম্ব। এই লম্ব রেখার সমীকরণটি নির্ণয় করি যে x + y - 4 = কত 0 রেখাটির লম্ব রেখার সমীকরণ। কী কারণে? কারণ কেন্দ্র থেকে বৃত্তের গায়ের উপরে যেটা রেখা টানা হয় সেটা হচ্ছে ব্যাসার্ধ, আর প্রত্যেকটি ব্যাসার্ধই এক একটি লম্ব। তার মানে কি এই রেখার উপর কি লম্ব, তার মানে আমাদের বের করতে হবে x + y - 4 = 0 এই রেখার লম্ব রেখার সমীকরণ। কি হবে লম্ব রেখার সমীকরণ কীভাবে বের করতে হয়? এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ চেঞ্জ করতে হয়, যেহেতু এক্সের সহগ 1 ওয়াইয়ের সহগ 1, তাহলে চেঞ্জ করার কোনো কিছু নেই। তাহলে এক্সের সহগ ওয়াইয়ের সহগ চেঞ্জ, সাথে এক্সের চিহ্ন অথবা ওয়াইয়ের চিহ্ন পরিবর্তন করতে হয়। আমরা ওয়াইয়ের চিহ্ন পরিবর্তন করে নেই, এখানে কি আছে প্লাস, তাহলে এখানে কি দিলাম মাইনাস। প্লাস একটা কি নিতে হয় ধ্রুবক নিতে হয়, ইকুয়াল কত 0, এটি 1 নম্বর দিলাম। তাহলে x - y + k। আমি সূত্রটি আরেকবার বলতেছি যে ax + by + c = কত 0 রেখার লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার সমীকরণ হচ্ছে এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ চেঞ্জ, অর্থাৎ এক্সের সহগ ওয়াইয়ের কাছে যাবে আর ওয়াইয়ের সহগ এক্সের কাছে আসবে। তার আমরা লিখতে পারি bx এবং কি এ ওয়াই, সাথে সাথে এক্সের চিহ্ন অথবা ওয়াইয়ের চিহ্ন চেঞ্জ। আমরা ওয়াইয়ের চিহ্ন চেঞ্জ করলাম, এখানে প্লাস আছে তাহলে এখানে কী হবে মাইনাস হবে, সাথে একটি ধ্রুবক চেঞ্জ, ধ্রুবক কে নিলাম ইকুয়াল কত 0। আর আমার এই প্রশ্নে সরলরেখাটি কী ছিল x + y - 4 = কত 0 এই রেখার লম্ব রেখার সমীকরণ কী হবে এক্সের সহগ ওয়াইয়ের সহগ চেঞ্জ, যেহেতু এক্সের সহগ 1 ওয়াইয়ের সহগ 1, তাহলে চেঞ্জ করার কোনো কিছু নেই। তাহলে x y, আর কি করতে হবে যে কোনো একটা চিহ্ন চেঞ্জ, আমরা ওয়াইয়ের চিহ্ন চেঞ্জ করলাম, ওয়াই এখানে প্লাস আছে তাহলে এখানে কী নেব মাইনাস নিব, সাথে একটা ধ্রুবক k = 0। এই রেখাটি হচ্ছে সেই। এখন x - y + k = 0 এই রেখাটির কোন রেখার সমীকরণ? এটি হচ্ছে এই রেখাটির সমীকরণ। আর এই রেখাটা কত বিন্দুগামী? এই রেখাটা হচ্ছে 6,4 বিন্দুগামী। এই রেখাটা কত বিন্দুগামী? 6,4 বিন্দুগামী। তার মানে আমরা লিখতে পারি এক রেখাটি কত বিন্দুগামী? 6,4 বিন্দুগামী। যে এক রেখাটি কত বিন্দুগামী? 6,4 বিন্দুগামী। তার মানে 6,4 বিন্দুটি এই রেখার উপর কী করতে হবে? স্থাপন করতে হবে। অর্থাৎ এক্সের জায়গায় 6 বসাবো, মাইনাস ওয়াইয়ের জায়গায় কত 4 + k = 0। তার মানে আমরা লিখতে পারি 6 - 4 কত লেখা যায়? 2 লেখা যায়, প্লাস k = 0, অর্থাৎ k কি লেখা যাবে? -2 লেখা যাবে। এখন k এর মান 1 নং সমীকরণে বসাই। k এর মান
এক নং সমীকরণে বসাই। এক নং সমীকরণটি কি এক্স মাইনাস ওয়াই, কে এর পরিবর্তে কত বসাবো -2, -2 ইকুয়াল কত 0, আর এক্স মাইনাস ওয়াই -2 ইকুয়াল 0। এটি হচ্ছে এই রেখাটির সমীকরণ। এই রেখাটির সমীকরণ কি এক্স মাইনাস ওয়াই -2 ইকুয়াল 0, যেটা আমরা কেবল বের করলাম। এখন যদি আমরা একটি বিষয় খেয়াল লক্ষ্য করি, আমাদের কি বের করতে হবে, এই বিন্দুটির স্থানাঙ্ক বের করতে হবে। আমরা যদি একটি বিষয় খেয়াল করি সেটি হচ্ছে এই যে এই রেখাটি এবং এই রেখাটি কয়টা বিন্দুতে ছেদ করেছে, একটি বিন্দুতে ছেদ করেছে, আর এটি হচ্ছে কি স্পর্শ বিন্দু। তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এই যে এই রেখাটি একটি বিন্দুতে কি করেছে, ছেদ করেছে, আর আমরা জানি তাহলে এই ছেদ বিন্দুটিই হবে কি স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমাদের এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এখন দুইটি রেখা পরস্পর যদি ছেদ করে তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কীভাবে বের করা যায়, সমাধান করে বের করা যায়। আমাদের এটি ভালো করে মনে রাখতে হবে যে ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার সূত্র হচ্ছে ছেদবিন্দুর স্থানাঙ্ক। মনে করি এই যে এটি একটি রেখা এবং এটি আরেকটা রেখা, এই যে এই রেখা আর এই রেখা পরস্পর কি করেছে, এই বিন্দুতে কি করেছে, ছেদ করেছে। তাহলে এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক হবে, আর ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে সমাধান। ছেদ বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল সমাধান, অর্থাৎ দুটি সরলরেখা পরস্পর ছেদ করেছে। এবং যদি বলে ওই ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, তাহলে ওই সরলরেখা দুটির সমীকরণকে আমরা কি করব, সমাধান করব। কি করব, সমাধান করব। দুটি সরলরেখা পরস্পর ছেদ করেছে, এখন যদি বলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, তাহলে আমাদের কি করতে হবে, ওই সরলরেখা দুটির সমীকরণকে সমাধান করতে হবে। এখন সমাধান আমরা কীভাবে করতে পারি, প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারি, অপনয়ন পদ্ধতিতে করতে পারি, অথবা আর গুণন অথবা বজ্র গুণন পদ্ধতিতেও করতে পারি। তাহলে এই যে এই সরলরেখা আর এই সরলরেখা এই বিন্দুতে ছেদ করেছে, তার মানে এটি হচ্ছে ছেদ বিন্দু। তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এখন ছেদ বিন্দুর স্থানাঙ্ক মানে কি, সমাধান। ছেদ বিন্দুর স্থানাঙ্ক মানে কি, সমাধান। তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই -4 ইকুয়াল 0 এবং এক্স মাইনাস ওয়াই -2 ইকুয়াল 0। এই সরলরেখা দুটি কী করতে হবে, সমাধান করতে হবে। সমাধান আমরা অপনয়ন পদ্ধতিতেও করতে পারি, বজ্রগুণন পদ্ধতিতেও করতে পারি, অথবা আর গুণন পদ্ধতিতেও করতে পারি। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। আমরা একটি কাজ করি, এই রেখাটি থেকে 1 নম্বর দিলাম, এই রেখাটিকে 2 নম্বর এবং এই রেখাটি 3 নম্বর। এখন আমাদের কি করতে হবে, এই যে 1 নম্বর রেখাটি মানে এই যে এই রেখাটি এক্স প্লাস ওয়াই, আমরা লিখে রাখি একবার, এক্স প্লাস ওয়াই -4 ইকুয়াল কত 0, এক্স প্লাস ওয়াই -4 ইকুয়াল 0, এবং লম্ব সরলরেখাটি হচ্ছে এক্স মাইনাস ওয়াই -2 ইকুয়াল 0। এই যে এক্স মাইনাস ওয়াই -2 ইকুয়াল 0, এটি হচ্ছে 1 নম্বর, এটি হচ্ছে কয় নাম্বার, 3 নম্বর। এটি হচ্ছে 1 নম্বর সমীকরণটি, এটি হচ্ছে কয় নম্বর সমীকরণটি, 3 নম্বর সমীকরণটি। এই দুটি সমীকরণ যদি আমরা যোগ করি, যে 1 ও 3 কী করি, যোগ করি। যদি আমরা যোগ করি তাহলে কি হবে, এক্স এক্স কত 2x প্লাস ওয়াই মাইনাস ওয়াই কি কাটা, আর -4 -2 কী লেখা যায়, -6 ইকুয়াল কত 0। এখন 2x ইকুয়াল কী লেখা যায়, 6 লেখা যায়, অর্থাৎ x ইকুয়াল কী লেখা যায়, 6 কত 2, অর্থাৎ x ইকুয়াল লিখতে পারি আমরা 3। এটি কিসের মান, x এর মান। এখন আমার কিসের দরকার, y এর মানের দরকার। এখন এই যে y এর মানটি আমরা যদি 1 নম্বর সমীকরণে বসাই, x প্লাস ওয়াই -4 ইকুয়াল 0, যে x এর মান কয় নম্বর সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসাই বা 1 নং এ বসাই। আমাদের 1 নং সমীকরণটি কী ছিল, যে এক্স প্লাস ওয়াই -4 ইকুয়াল 0, অর্থাৎ এক্সের পরিবর্তে কত বসাবো, 3 বসাবো, প্লাস ওয়াই -4 ইকুয়াল কত 0। এখন ওয়াই আপাতত থাক, যে 3 -4 কী লেখা যায়, -1 ইকুয়াল কত 0, অর্থাৎ ওয়াই ইকুয়াল কী লিখতে পারি 1। তার মানে এই দুটি সমীকরণ সমাধান করে আমরা এক্সের মান কত পেলাম, এক্সের মান হচ্ছে 3 এবং ওয়াই এর মান কত 1। অর্থাৎ এই যে এই স্পর্শ বিন্দুটির স্থানাঙ্ক কত, এই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,1, অর্থাৎ স্পর্শ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3,1। আমি আরেকবার বলতেছি, যদি দুইটি সরলরেখা মনে করি, এই যে এটি একটি সরলরেখা ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, এবং অন্য আরেকটি সরলরেখা যে bx মাইনাস ay প্লাস k ইকুয়াল
0। এই যে এই বিন্দুতে কি করেছে, ছেদ করেছে। এখন যদি আমাদের বলা হয় এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক কি করো, নির্ণয় করো, তাহলে আমাদের কি করতে হবে, এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। অর্থাৎ ছেদ বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল সমাধান, ছেদ বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল সমাধান, ছেদ বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল সমাধান।